আমার লাইফটা জেলের ভিতরে যখন লাস্ট টাইম জেল খেললাম 37 দিন, ভাই আমি কিং এর মতো কাটাইছি। মানে পুরো জেলটা আমার 8,000 মানুষ জাস্ট সারাদিন জানে, সারাদিন ওরা এটাই ভাবে যে আমরা জেল খাটতেছি, নোবেলও আমাদের সাথে জেল খাটতেছে, সালমান এফ রহমান জেল খাটতেছে, এটাও যেরকম সবাই জানছে বা জানে বা এটা একটা প্রভাব আছে। আমি জেল খাটতেছি, এটার প্রভাবটাও ওই 8,500 মানুষের মধ্যে পড়ছে। রিহাবে বলা হয় যে 16টা জেলখানার সমান হচ্ছে যে কঠিন জায়গা হচ্ছে যে রিহাব। 16টা জেলখানা, তো আমি 16 গুণ কম কষ্ট করছি জেলে। যখন জেল খাটছি আই ওয়াজ লাইক এ পাবলো এসকোবার। আমি ওইখানে বসে বসে মানে ফার্স্ট লকআপে তো লকআপ নিতামই না, সেকেন্ড লকআপেও নিতাম না, দেখা গেল থার্ড লকআপে নিছি একদম, মানে কয়েদিদের সঙ্গে রাত 9টার সময় লকআপ নিছি। আমার মন চাইছে আমি নিছি, মানে আমি দিস ইজ আ ভেরি গুড ফিলিং। 5 দিন মেনে নিতে কষ্ট হয়েছে, বাট যখন মেনে নিছি যে আমার একটা টাইম এখানে থাকতে হবে, মেনে নেওয়ার পরে তার কষ্ট হয়নি। আমি অ্যাকচুয়ালি রিহাব খাচ্ছি, বুঝছেন। আমি প্রায় 11 মাস রিহাবে থাকছি। সো রিহাব যেটা করে আপনাকে, রিহাব হচ্ছে মেনে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। তো ওই এক্সপিরিয়েন্সটা যেহেতু আমার ছিল, রিহাবে বলা হয় যে 16টা জেলখানার সমান হচ্ছে যে কঠিন জায়গা হচ্ছে যে রিহাব। 16টা জেলখানা, তো আমি 16 গুণ কম কষ্ট করছি জেলে, রিহাবে যেটা করছি। আমার এক্সপিরিয়েন্স আছে, আমার কষ্ট করার এক্সপিরিয়েন্স আছে। উড লাইক টু রিকোয়েস্ট দ্য জেল কর্তৃপক্ষ যে আমি যেহেতু বাইরে আছি, আপনি চাইলে আমাকে ভেতরে ডাকতে পারেন, সমস্যা নেই। প্লিজ, আমি একটা কনসার্ট করতে চাই।